सुधानं चन्द्रिणामपि मधुरिमनमाददमनि दधान रधादिप्रणयघनसारैषुरभिताम् समन्तादसन्तापदगमो विषमसंसारसरणि प्रणीतां ते तृष्णां हरतु हरिलीलाशिखरिणि संसार सिंधु तरुणी हृदयं यदि स्यात् नाममृत रसे रमते मनश्चे प्रेमं बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणे कुरुतानुरागम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज 21শে জুন গুরু পূর্ণিমা। যারা দীক্ষা নেবেন, যারা যত শীঘ্র সম্ভব এসে তিলক আদি করে গলায় মালা দিয়ে বিধিবিধানগুলো জেনে নিয়ে দীক্ষা গ্রহণ করবেন। সেই জন্য সবাই সময় মতো, আজ গুরু পূর্ণিমা মানে এই গুরু পূর্ণিমা প্রাচীন কাল হতে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে এই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। অর্থাৎ ব্যাসদেব যিনি জগৎ গুরু, এই যে আমরা যত জ্ঞান আপনাদের কাছে পরিবেশন করি সব জ্ঞানের প্রবক্তা কিন্তু ব্যাসদেব। ব্যাসোচ্ছিষ্টম জগৎ সর্বম, এই সারা জগৎ কিন্তু ব্যাসের উচ্ছিষ্ট। আমাদের যত জ্ঞান সব ব্যাসের উচ্ছিষ্ট, বা ব্যাস যে জ্ঞান জগৎকে দিয়েছেন সেই জ্ঞান আপনাদের কাছে আমরা পরিবেশন করি। তাহলে ব্যাস ও প্রসাদেন, ব্যাসের প্রসাদ, ব্যাসের কৃপা। এই ভাগবতের 18,000 শ্লোক যিনি রচনাকার তিনি হলেন ব্যাসদেব। গীতা হচ্ছে মহাভারতের বিশ্ব পর্বের একটি অংশ। সেটা কে বলেছেন? সেটা লেখক কে? ব্যাসদেব। মনে রাখবেন, মহাভারতের লেখক ও ব্যাসদেব। যত 18টি পুরাণ, বেদের বিভাজন, উপনিষদ সব ব্যাসদেবের দ্বারা কৃত। তার এই আবির্ভাব তিথিকে সারা বিশ্বব্যাপী সমস্ত শিষ্যরা গুরু পূর্ণিমা রূপে পালন করে। অর্থাৎ গুরুর আবির্ভাব তিথি, জগৎ গুরু ব্যাসদেব, জগতের আচার্য তিনি, তার আবির্ভাব তিথি এবার পড়েছে আজকের এই রবিবারে। সেই জন্য ব্যাসদেবের এই আবির্ভাব তিথি গুরু তত্ত্ব নিয়ে কিছু বলা একান্ত রূপে প্রয়োজন। যেমন ঋষভদেব, ঋষভদেব কিন্তু গুরু। তিনি বলছেন ইদম শরীরম মম দেবে ভাব্যম, আমার শরীরটাকে রক্ত মাংসের বলে মনে করো না। মানুষ জন্ম নেয় কর্মাধীন হয়ে, আমি কিন্তু কর্মাধীন নই। এই ঋষভদেব কিন্তু জগতের গুরু। কৃষ্ণ কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, নাবিকোষে ভব পারাবারে, নাবিকোষে ভব পারাবারে। হৃদয় পীড়িত যার কৃষ্ণ চিকিৎসকতা। মনে রাখবেন, ভগবানের জন্য যে কাঁদে তার হৃদয় কৃষ্ণ অমৃতের বর্ষা করিয়ে দেন। যেমন ওই যে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ, তারা ব্যাকুল প্রাণে, স্বামীরা বলে যা, কোনো বাধা মানে না, আমাদের কথাই শুনলো না, কোনো প্রার্থনা অনুরোধ কিছুই শুনলো না, যা। ব্রাহ্মণ পত্নীরা বনে গেলেন, গিয়ে কি দেখলেন? কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। বরাহ পীড়ম, বর্ণন করছেন সুখদেব, ব্যাসদেব, সুত গোস্বামী এবং কেশবানন্দ। ক্রম ধারা গুরু পরম্পরায় বরাহ পীড়ম
বরহাপীরম, ভগবানের মাথায় কি আছে? বরহাপীর, ময়ূর পুচ্ছ, ময়ূর পুচ্ছ মাথায় আছে। নটবর বপু, আর শরীরটা কেমন? বলে নটবর, নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণ কেমন? বলে কৃষ্ণ নব কিশোর নটবর, চির কিশোর, কোনদিন কৃষ্ণ বৃত্ত হন না। নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের মধুর সনাতন, যে রূপে ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের এমন, তাই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ গিয়ে দেখছেন, বরহাপীরম নটবর বপু, নটবর সারা শরীর যেন নাচছে। কর্ণক চন্দ্রগণ মুরলী পরি করে নর্তন, হাতের আঙুলগুলো যেন মুরলীর উপরে নাচে। হ্যাঁ, তার উপর ভ্রুধনু নর্তন, ভ্রুগুলো নাচে। অদ্ভুত, সারা অঙ্গ এমনই ছন্দে গড়া। ভূষণ ভূষণাঙ্গম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম, শশশৌগর্ধে পরম পদম ভূষণম ভূষণাঙ্গম। তার প্রতি ভূষণের ভূষণয়ঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভ্রুধনু নর্তন, তেরছে নেত্রন্তবান, তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণম। চরি গোপী মনোরথে মনমথের মনমথে, নাম ধরে মদন মোহন, মদন মোহন। আর যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ গিয়ে দেখছেন, বরহাপীরম নটবর বপু, কানে কি আছে? কর্ণিকা, ফুলের মালা, কুণ্ডলের সঙ্গে ফুল। বনমালী তো, বনের ফুল দিয়ে তাকে সাজিয়েছে। বলে সখা ভালো সাজায়েছে, করণয় কর্ণিকারম বিভ্রদবাসা কানকপীসম। অপূর্ব দিব্য কান্তি যুক্ত বসন, সূর্যের কান্তির মতো আভা দীপ্তি সমন্বিত পীত বসন বনমাল। বীর সমীর যমুনা তীরে, বসতি বনে বনমালী। সখীরে ধীর সমীর যমুনা তীরে, বসতি বনে বনমালী। तीन पयोधर परिसर मर्दन, चंचल कर युगसारी, बसती बने बनमाली। पतति पतत्रे विचलति पात्रे, पश्यति तव पंथानम राधे, पश्यति तव पंथानम। रचयति शयनम सचकित नयनम, पश्यति तव पंथानम। মনে রাখবেন, রচয়তি শয়নম পততি পতত্রে বিচলিত পত্রে, শঙ্কিত ভবদুপয়ানম। তুমি এসে গেছো মনে করে, শঙ্কিত মনাদর, তোমার পথ তাকিয়ে মাথক, এমন করে আকুল উৎকণ্ঠায় তাকিয়ে যাও। পততি পতত্রে বিচলিত পত্রে, শঙ্কিত ভবদুপয়ানম, রচয়তি শয়নম
ভালো করে মনে রাখবে। বিলজিত নয়নম পশ্যতি তব পন্থানম রাধে পশ্যতি তব পন্থানম। এই যে ব্রাহ্মণ পত্নীগণ গিয়ে দেখছেন, বাহ, বরহ পীড়ম নটবর বপু করণয় কর্ণিকারম বিভ্রতবাস কনক কপীশম বৈজয়ন্তীং চ মালম বন ফুল মালা ইয়া পর দোলে কৈরন পীত পটম্বর শোভে। ভালো করে মনে রাখবে। হ্যাঁ, বনফুল মালা মানে জানু, হাঁটু পর্যন্ত লম্বিত মালা ভগবানের খুব প্রিয়। এই জন্য বৈজয়ন্তীং চ মালাম, বৈজয়ন্তী মালা, গাছের পাতা, গাছের ফুল সব রকম মিলিয়ে নানান রং বেরঙের ফুল দিয়ে মালা করে ভগবানকে পরানো হয়েছে, গোপালকে পরানো হয়েছে। গোপাল দাঁড়িয়ে আছেন। বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রাণ বেণু রদর সুধয়া পুরয়ন গোপবৃন্দাই। এই যে রূপ ভগবানের, পুরা বৃন্দারণ্যম শপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। যে দেখছেন ভগবানকে এমন অপূর্ব, বরাহা বিড়ং নটবর বপু, এমন সুন্দর, এমন রসরা, তাই তারা এসেছে। কৃষ্ণ দেখছে, মায়েরা তোমরা এসেছো, এসো এসো। বলে হ্যাঁ, তোমাকে দেখার জন্য কত কেঁদেছি, কত তোমার গুণগান গেয়েছি, কত কথা শুনেছি। এই শ্রবণ মঙ্গলম, শোনার কীর্তন করা, এই দুটো ভগবানের বিরাট প্রিয় দিন। আপনারাও করবেন, ফাঁকি দেবেন, ভগবানের নাম করবেন। আজকে দীক্ষা নিচ্ছেন যারা, তারা কখনো ফাঁকি দেবেন না। মন্ত্র জপ ধ্যান জীবনের পরমতম কৃত্য। সেই বৈজয়ন্তী বেণরদর সুধয়া পুরয়ন গোপবৃন্দ। এই যে ভগবানের অপূর্ব সুন্দর মুখশ্রী তারা দেখছেন। কৃষ্ণ বলছেন, তাহলে তোমরা সারি সারি বসো গো। কারা বলছেন? ব্রাহ্মণ পত্নীগণ, মায়েরা। বলে আমরা প্রাণ ভরে ভোজন করাবো। তাই গোপাল, বলরাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, যত রকম যত সখা আছে, সব সখারা মিলে চারিদিকে লাইন করবে। আর ওই টিলার উপরে আজ মহোৎসব শুরু হয়েছে, পিকনিক, বিরাট উৎসব। হ্যাঁ, এই জন্য সবাই মিলে আজ গোপালকে নিয়ে ঘিরে একেবারে বসেছে। আর ব্রাহ্মণী মায়েরা কি দিচ্ছে? অন্ন। অন্ন খেতে চাই, তাই অন্ন পাতে দিয়েছে গো। কত কিছু দিচ্ছে, ভাজা, অন্ন, হ্যাঁ, আলু ভাজা, কত রকমের ভাজা, কত রকমের সবজি, ডাল। বৃন্দাবনের ডাল খুব ভালো, ঘি দেওয়া ডাল। কিন্তু বৃন্দাবনের লোক এমনি ডাল খায় না, অশুদ্ধ বলে। রুটিতে ঘি না লাগিয়ে খায় না, বলে শুকা রুটি কোন খাতায়? শুকা রুটি মানে ঘি ছাড়া রুটি খায় না উত্তর ভারতে। ঘি দেওয়া রুটি, তারপরে কি পরোটা, তারপরে লুচি, পুরি, কচুরি। কৃষ্ণ বলছে কত খাওয়াবে গো মা? বলে খাও গো গোপাল উদর ভরে, নয়ন ভরে দেখি মোরা। গোপালকে খাওয়াচ্ছে, প্রাণ ভরে দেখছে আর খাওয়াচ্ছে। খাও গোপাল, খাও গোপাল, খাও। ওইসব কথা বলো না, তুমি খাও। গোপাল তো খাচ্ছে। কি সব গোপাল খেয়ে চলেছে, সকারাও খেয়ে চলেছে, ব্রাহ্মণ পত্নীরা। আর ওদিকে ব্রাহ্মণরা, তারা খানিকক্ষণ পরে নিজেরা বিবেচনা করে বলছে, হায় হায়, কৃষ্ণ তো জগৎপতি, যজ্ঞেশ্বর, নারায়ণ, গর্গাচার্য মুনি বলেছে, ঋষিরা বলেছে, ভাগবত বলেছে। হায় 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 হায়, ওরা গোপাল, আমরা ব্রাহ্মণ হয়ে কি করলাম? ওরা তো সব কৃষ্ণ দর্শনে চলে গেল, আমরা আরো বাধা দিলাম। ছি 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 ছি, কি অন্যায় না করেছি। এরা প্রাণ ভরে খাওয়া দাওয়া হলো, ব্রাহ্মণীদের বললো তোমরাও খাও।
বলে আমরা খাবো। সে খাবো, তুমি বাড়ি খেয়ে দে প্রসন্ন হয়ে বাড়ি যাও গোপাল, আমরা কাল আবার দেখা হবে। না না, কাল দেখা হবে না, তোমরা এখন বাড়ি যাবা, খেয়ে দে বাড়ি যাবে। বলে বাড়ি বাড়ি আমরা সব বলে বিসর্জন দিয়েছি গো গোবিন্দায় নম বলে, ঘর সংসার সব বিসর্জন দিয়েছি। ওরাও বলেছে তোমরা ঘরে এসো, আমরা তোমাদের ঘরে নেব। বলে বলবে কি, তোমরা জানো না আমি সবার অন্তরের অন্তর জানি, ওদের আমি যা বলাবো ওরা তাই বলবে। ওরা তোমাদের জন্য এখন কাঁদছে, দুঃখ করছে, তোমরা চিন্তা করো না। তারা তোমাদের পথ তাকিয়ে বসে আছে, গেলে দেখবে তারা বসে আছে, তোমরা খাইয়ে টাইয়ে সবাই চলে যাও, কোনো চিন্তা নেই, তোমাদের কেউ অনাদর করবে না, তোমাদেরকে পরম আদরে পরম যত্নে। তাই গোপাল বলে হ্যাঁ, আরে আমার সেবা করলে কি কেউ অনাদর করতে পারে? মন দিয়ে যে আমার সেবা করে, আমাকে যে খাওয়ায়, তার কোনো অভাব থাকে, তার কোনো দুঃখ থাকে, তার কোনো ক্লেশ থাকে? আমি তো সব হরণ করি, আমি হরি না, সব হরণ করি। গোপালকে খাইয়ে টাইয়ে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ বলে তাহলে, বলে মা তোমরা যাও, আমরাও যাই, তোমরাও যাও। যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীরা ঘরে চলেছে, হাঁড়িগুলো সাজিয়ে সাজিয়ে ওইভাবে তো নিতে হবে, হাঁড়িগুলো সব সাজিয়ে মাথায় নিয়েছে, বাড়িতে গেছে। ব্রাহ্মণরা সব বলছে তোমরা ফিরে এসেছো, দয়া করে ফিরে এসেছো, তোমরা গোপালকে দেখতে পেলে, বলরামকে দেখতে পেলে, কৃষ্ণের লীলা দর্শন হলো তোমাদের, বৃন্দাবনের বনের শোভা দেখলে, আমরা বঞ্চিত গো, তোমরা কৃপা করে দেখি কি আছে প্রসাদ। হাঁড়ি নামিয়ে দেখে যা ছিল সব ভরা, ওই একটাও, এত 1000 সংখ্যাকে খাইছে, একটা ওই মালপুয়াও কমেনি, লাড্ডুও কমেনি, পরমান্নও কমেনি, ডালও কমেনি, সব নামাচ্ছে আর সব ভর্তি। দেখি সব ভর্তি যে, বলে যজ্ঞেশ্বর গ্রহণ করলে কোনো কিছু কি অপূর্ণ থাকে? পূর্ণমাদাহ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরম পূর্ণ পুরুষকে ভোজন করালে কোনো কিছু অপূর্ণ থাকে না, সব পূর্ণ হয়ে গেছে। তাই আজ গুরু পূর্ণিমার এই মঙ্গলময়ী দিন 21শে জুলাই রবিবার আপনারা যে পরম মঙ্গলময়ী গাথা শুনছেন, সবাই শেয়ার করে দেবেন, সবাই সবার কাছে শেয়ার করবেন। আর গুরু তত্ত্ব সম্পর্কে আজকের একটু বলি, যে ভগবান ঋষভদেব বলছেন গুরু হচ্ছে আমাদের কাছে এই জগতে দেহধারী ভগবান। সেই জন্য গুরুদেবকে আপনারা যত মনে প্রাণে শ্রদ্ধা করবেন, তত হৃদয়ের মলিনতা, কপটতা, মিথ্যাচার এগুলো কিন্তু হৃদয় থেকে চলে যাবে। সেই জন্য যত গুরুকে শ্রদ্ধা করবেন, তত ভগবানের শ্রদ্ধা হবে। যথা দেবে তথা গুরু, এক রঞ্চু কম না। যেমন ভগবানকে সেবা করেন, গুরুর ঠিক তেমনই সেবা করবেন। গুরু এই জগতে আপনার পরম বন্ধু। হ্যাঁ, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম। ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম। এই আশীর্বাদ যাতে অভাজন তব পদে স্থান চায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, তব কৃপা কর আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। তব কৃপা কর আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল।
কৃপা করো প্রভু জি দিয়াছি দাস তোমার গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। সংসার দুর্গম, সেই জন্য গুরু কর্ণধার, গুরুকে জীবনকার মাঝে করে যখন আমরা সাধনার পথে এগোই, তখন আমাদের জীবন সাধনা ক্রমশ অমৃতময় ভগবানের দিকে পৌঁছায়। ভগবান বিশব্দে বলছে ইদম শরীরম মম দুর্বিভাব্যম, আমার শরীরটাকে তোমাদের মতো দেব, আমার শরীরটাকে কিন্তু চিনিময়। জড় জগতের রক্ত মাংস দ্বারা আমার শরীর গঠিত নয়, সেই জন্য অবিতর্ক আমার শরীরের তর্ক করো না, আমি এই শরীর স্বেচ্ছাপূর্বক গ্রহণ করি, আবার স্বেচ্ছায় ত্যাগ করি। সত্যম হি মে হৃদয়ম যত্র ধর্মা, আমার হৃদয়টা কেমন, যেখানে ধর্ম আছে। ভালো করে শুনবেন, যত্র ধর্ম, ভগবান ধর্মই তার হৃদয়। আর পৃষ্ঠে কৃত মে যদ ধর্ম আরাধত হি মা ঋষভম প্রাহুরাদিয়া। মনে রাখবেন যে আমার হৃদয়ে ধর্ম আর অধর্মকে পৃষ্ঠে পেছনে রেখে, ভাগবতে তাই বলা হয়। ভগবানের বিলজ্জ মানয়া যেস্য স্থাত মিক্ষা পথে অময়া, ভগবানের সম্মুখে মায়া দাঁড়াতে পারে না। তাই মায়ার কাজটা তো ভালো না, দুরকম মায়া, কিন্তু মায়াকে যখন যেন খারাপ বলবেন না, এটা কখনো মনে রাখবেন না। মায়ার দুটো রূপ, একটা হলো যোগ মায়া, যখন আমরা ভজন করতে চাই তখন যোগ মায়া আমাদের ভগবানের সঙ্গে জুড়ে দেয়, এটা তার কাজ। আর যখন আমরা ভোগ করতে চাই তখন মহামায়া রূপে আমাদেরকে জুড়ে দেয়। কোথায় জুড়ে দেয়? বিষয়ের সঙ্গে। যোগ মায়া ভগবানের সঙ্গে জুড়ে দেয়, আর মহামায়া বিষয়ের সঙ্গে জুড়ে দেয়। তাহলে দোষটা কার? একটা হলো ভগবানের ইন্টারনাল পোটেন্সি, যোগ মায়া ভগবানের সঙ্গে আমাদের মানে রিলেশনটা তৈরি করে দেন, আমাদের সঙ্গে তার সম্পর্কটাকে তিনি তৈরি করে দেন। জীব যখন বলে কৃষ্ণ তোমার হও যদি, জীব বলে মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পা। কৃষ্ণ আমি তোমার হলাম, যদি জীব একবার বলে, কৃষ্ণ তাকে মায়া বন্ধন থেকে পার করে দেন। তাই মনে রাখবেন, এই যে মায়ার বন্ধন, তাহলে এটা মুক্তি করবার জন্য শুধু মায়াকেই দরকার, কিন্তু সেটা যোগ মায়া, মানে ভগবানের সঙ্গে, মানে পজিটিভ থিঙ্কিং যত তৈরি হয় তত জগতের সমস্যাও কিন্তু কম হয়। কথাগুলো মনে রাখবেন। জীব সবসময় যদি মনে করে আমার এই অসুবিধে তো অসুবিধা হবে, কখনো ভাববেন না অসুবিধে বলে। সবই জগতে সবই ঠিক আছে, ঝড় হতে পারে, বর্ষা হতে পারে, বিপদ হতে পারে, রাস্তা আটকে যেতে পারে, নানান কিছু, ভালো মন্দ সুখ দুঃখ সবই হয়। সেই জন্য মনে রাখতে হবে যে এই সংসার দুর্গম পথ, এই দুর্গম পথে যে যত পজিটিভিটি তৈরি করে নিজের মধ্যে, পজিটিভ থিঙ্কিং, বলে যা হবে ভালোর জন্যই হবে, ভগবান যা করবেন, কিছু খারাপ হলে খারাপটা কিছু ভালোর জন্যই তো হয়। আপনি যদি মনে করেন সব খারাপ তো খারাপ, আপনি যদি মনে করেন সব ভালো তো ভালো, আনন্দে থাকুন, ভগবানকে নিরন্তর স্মরণ করুন। তাদের কথা শুনতেন না। একটাই নিষেধ যে বিস্মর্তব্য নজাত উচিত, কখনো ভগবানকে ভুলো না। একটাই আদেশ, স্মর্তব্য শতদং বিষ্ণু, নিরন্তর ভগবানকে স্মরণে রাখো। এটাই আদেশ, শাস্ত্রের আদেশ, যোগীর আদেশ, ঋষির আদেশ, বেদের আদেশ, সাধু সন্তের আদেশ। সারা বিশ্বে এই পরম আদেশকে আমরা যখন পালন করি তখন আমাদের কল্যাণ হয়।
সেই জন্য এই গুরু পূর্ণিমার দিনে মনে রাখবেন যে গুরু পূর্ণিমার এই পূর্ণ লগ্নে যারা এই কথা শুনছেন সবাই এই প্রোগ্রামকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যে গুরুতে ভক্তি হলে জীবের সমস্ত বন্ধন মুক্ত হয়ে যায়। গুরুর চরণে শ্রদ্ধা জন্ম হলে জীবের জীবন ধীরে ধীরে কল্যাণের পথে এগিয়ে চলে। এই জন্য এই জীবন সাধনার জন্য পেয়েছেন, ভজনের জন্য পেয়েছেন। সেটাকে যদি গুরুকে বাদ দিয়ে তো হবে না। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরুকে ছেড়ে গোবিন্দের ভজন হবে না তো। গুরুকে যদি বাদ দেওয়া হয় তাহলে ভজন হবে। সেই জন্য মনে রাখবেন, গুরুর আদেশ অবিচারণীয়। কখনো গুরুর কথার অবিচার করবেন না। গুরু যেটা আদেশ করলেন সেটাই পালন করবেন। সেই জন্য গুরুর আদেশের কোনো বিচার না করে নির্বিচারে পালন করাটাই হলো গুরুদেবের সেবা। সেই জন্য আজ গুরু পূর্ণিমা, বছরে এই পূর্ণিমার দিনে বৃন্দাবনের গিরিরাজ গোবর্ধন পরিক্রমাতে লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। সারা রাস্তায় প্রতিটি পয়েন্ট, প্রতিটি মানে গায়ে গায়ে এই যে 14 মাইল গিরিরাজ 27 কিলোমিটার রাস্তা, প্রত্যেকটা জায়গায় খাবার নিয়ে দাঁড়িয়ে আছে লোককে খাওয়াবার জন্য, যে পরিক্রমার যাত্রীদের যাতে কষ্ট না হয়। রুটি খাবেন, কচুরি খাবেন, লাড্ডু খাবেন, পুরি খাবেন, পরমান্ন খাবেন, হালুয়া খাবেন, না মিষ্টি খাবেন, না শরবত খাবেন, না জলজিরা খাবেন, না লেবুর জল খাবেন, সমস্ত রাস্তা দিয়ে নিরন্তর লোকে শুধু খাওয়ার জন্য লিজিয়ে লিজিয়ে। আমরা তো পরিক্রমার সময় খাই না, কারণ কিছু নেই না, কিন্তু পিছনে দেবে বাবা লিজিয়ে না, লিজিয়ে না, ওরা লিজিয়ে না বাবা। লোকে খাওয়ার জন্য পাগল। আর এক একজন এই পরিক্রমা, এই যে ভগবানের যে শয়ন একাদশীর থেকে যে পরিক্রমা শুরু হয়েছে, মানে একাদশীর থেকে গুরু পূর্ণিমা, এই পরিক্রমা ওই একাদশীর দিন থেকে শুরু হয়েছে। কিন্তু কেউ 4 বার, 5 বার, 7 বার, 10 বার পরিক্রমা দিয়েই চলেছে দিবারাত্র। এই তপস্যা বৃন্দাবনের লোকেরা করে। ব্রজবাসীরা গিরিরাজ গোবর্ধনকে সাক্ষাৎ ভগবান মনে করে। আর কলিযুগে গিরিরাজ গোবর্ধন হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। এই গোবর্ধন প্রতিদিন 1 তিল পরিমাণে মাটিতে বসে যাচ্ছে। যেদিন গিরিরাজ গোবর্ধন সমতল হয়ে যাবে সেদিন বিশ্বের ধ্বংস হয়ে যাবে, একেবারে নিশ্চিত কথা। এ পুরাণে বর্ণিত আছে যে ভগবান বিষ্ণু নিজেই গিরিরাজ পর্বত রূপে বিদ্যমান, আর ব্রহ্মা নিজে বর্ষার ব্রহ্ম পর্বত রূপে বিদ্যমান, আর শিব নিজেই বৃন্দাবনের রুদ্র পর্বত বা নন্দগ্রামের যে পর্বত, এটা কি নন্দীশ্বর পর্বত। নন্দীশ্বর পর্বত ওই নন্দগ্রাম, ওটা শিব স্বয়ং রয়েছেন ওখানে নন্দীশ্বর রূপে। আর ব্রহ্ম পর্বতে ব্রহ্মা নিজে আছেন ব্রহ্ম পর্বত রূপে। আর গোবর্ধন সাক্ষাৎ বিষ্ণু, গোবর্ধন রূপে ভগবান বিষ্ণু নিজেই বৃন্দাবনে বিদ্যমান। এই জন্য এই 3টে পর্বতকে জানবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দিব্য রূপ। সেই রূপ জেনে এবারে যারা বৃন্দাবন পরিক্রমায় যাচ্ছেন তারা সেগুলো শুনবেন। পরিক্রমার সময় এগুলো তো দেখানোই হয়, সবাইকেই বলা হয়। এখন যে যেমন ভগবানকে মনে মনে ভালোবাসেন সে তেমন ফল পাবেন। সেই জন্য আপনারা যারা ভাগ্য বিচার করবেন, বাগবাজারে যারা আসছেন, ফোনে নাম বুক করে চলে আসবেন, আপনাদের জীবন পথ নিশ্চিত সুন্দর হবে। গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে যারা দীক্ষা নিচ্ছেন তারা বাড়িতে গিয়ে দীক্ষার পালন করবেন এবং প্রত্যেকে প্রতিটা প্রোগ্রামকে শেয়ার করে দেবেন, সারা দুনিয়া যাতে এই প্রোগ্রামকে শুনতে পারে। এবং ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন, তারপরে অল, তারপর ভিডিও টাচ করবেন, দেখবেন হাজার হাজার প্রোগ্রাম রয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি। আবার বুধবার 6:30টায় প্রোগ্রাম দেখবেন।